আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ দুধ আর হাফ কাপ সুজি দিয়ে কিভাবে সুজির মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সুজির মিষ্টি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ দুধ। দুধটাকে আমি একটা বলক তুলে নিব। তার জন্য চুলাটা ধরিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা দুধের সাথেও সুজি মিশিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আমি দুধটাকে একটু রান্না করে নিচ্ছি। তো দেখেন দুধটা নাড়তে নাড়তে বলক চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব সুজি। দেখেন আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। যেই কাপে দুধ নিয়েছি সেই বাটি দিয়ে হাফ বাটি সুজি নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুজিটাকে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সুজিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, নেড়ে চেড়ে না দিলে সুজিটা কিন্তু দলা পেকে যাবে। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হতে শুরু করবে, দেখে নিচে বুঝতে পারছেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করে দিতে পারেন, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন। চিনি দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে গেছে। তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার চলে আসবে। ঘি দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন এইভাবে নাড়তে নাড়তে একসময় অনেকটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ লেবু রস। লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে সুজিতে একটা দানা দানা ভাব চলে আসবে, দুধটা ফেটিয়ে ছানা তৈরি হবে। দেখে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো বাড়িয়ে দিলে একটু মিষ্টিটা ভালো হবে, তার জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন একটা সময় পেনের ঘাটা ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নেবেন যে মেশানো হয়ে গেছে। আমি দেখেন কিভাবে মিশিয়ে নিচ্ছি, খুব সহজে মেশানো যাচ্ছে। মেশানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে একটা ফয়েল পেপারে সেট করে নেব। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা ফয়েল পেপারে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বাটির ভিতরেও বরফি আকারে সেট করে নিতে পারেন। এখন আমি ফয়েল পেপারটাকে মুড়িয়ে তারপর মুখটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপর 10 মিনিট পর ফিরে এসে দেখাবো 10 মিনিট পর আজকের মিষ্টিটা কেমন হয়েছে। দেখেন আমি দুইটা সাইডই বন্ধ করে নিচ্ছি, নিয়ে তারপর এখন আমি একটু তুলে দেখাচ্ছি কিভাবে হয়েছে। লম্বাটা দেখেন খুব সুন্দর একটা শেপ দিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 10 মিনিট পর কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন একটু খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর কতটুকু সেট হয়ে গেছে। দেখেন অনেকটা সেট হয়ে গেছে। আর এখন খেতে কিন্তু একদমই মিষ্টির মতো লাগবে। এখন আপনারা যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন। আমি একটা স্লাইস করে কেটে নিব। তার আগে আমি এখানে কিছু ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ছুরি দিয়ে সুন্দর একটা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজেও কেটে নিতে পারেন, লম্বা লম্বি আর মাঝখান দিয়ে যে কোনো অবস্থায় কেটে নিতে পারেন। দেখেন আমি একে একে সবটুকু বরফি কেটে নিচ্ছি। তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন কথা বলতে বলতে কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে রেখে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিয়েছি। আমি আরও কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি আরও যাতে সুন্দর লাগে তার জন্য। দেখেন সাজানো হয়ে গেছে। এখন আমি আপনাদের বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মিষ্টি থেকে এই মিষ্টিটা কোনো অংশেই কম নেই, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা তৈরি করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।